আসসালামু আলাইকুম। আমরা আজকে এনএডু পেজের পক্ষ থেকে প্যাসেজ ন্যারেশন একটা ক্লাস আপনাদের সামনে নিয়ে এসেছি। বিগত দিনে আমরা ন্যারেশনের যে আদ্যপান্ত সে নিয়ে একটি ক্লাস বিস্তারিতভাবে সবকিছু বলা আছে, এবং আজকে আমরা প্যাসেজ ন্যারেশন যেটা এসএসসি লেভেলে সাধারণত এসে থাকে এবং এসএসসি লেভেলেও এটা এসে থাকে। তো প্যাসেজ ন্যারেশন কিভাবে করবো এবং কত সহজভাবে এটা করা যায় সেটা আমরা আজকে দেখব। তো প্যাসেজ ন্যারেশন করার পূর্বে সবার আগে আমাদের জিনিসটা যেটা খুঁজে বের করা লাগবে সেটা হলো স্পিকার এবং লিসেনার। স্পিকার মানে হলো যে কে বলছে এবং লিসেনার মানে কে শুনছে। তো সবার আগে আমাদেরকে এই জিনিসটা বোঝা লাগবে যে আসলে কে স্পিকার এবং কে লিসেনার। এবং যদি আমরা দেখি যে দুজনকার নামের অক্ষর প্রায় একই, ধরে আমি বললাম হারুন, হারুন বলছে হাকিম শুনছে, সরি হাকিম শুনছে, তো হাকিম এখানে কি লিসেনার, আর সরি লিসেনার। তো এই ক্ষেত্রে এই হারুনের ক্ষেত্রে যখন আমরা হারুন এবং হাকিমের কথা বলবো, যখন আমরা আবার এই নামটাকে প্রোনাউন হিসেবে ব্যবহার করব, তখন আমরা হি এর পরে যেন আমাদের জিনিসটা বোঝা যায় ব্র্যাকেটে এইচ আর, সরি ব্র্যাকেটে কি দিব, এইচ আর দিব, যেন তার নামটা কি ভালোভাবে বোঝা যায়। আবার যেহেতু এর নামের পূর্বে এইচ আছে, তো সেক্ষেত্রে আমরা আবার কি দিব, যেখানে হি দিয়ে হাকিম কি বলতে চাই, তাহলে সেক্ষেত্রে কি এইচ কে। এটা আসলে খুব জটিল ক্ষেত্রে হয়, যদি না হয় তাহলে যদি এখানে রহিম বা রহিমা থাকে সেক্ষেত্রে সি এবং হি, এবং যদি দুইজনে পুরুষ থাকে সেক্ষেত্রে নামের প্রথম অক্ষরটা আমরা কি এখানে বসায় দিব লিসেনার এবং স্পিকারের ক্ষেত্রে। এবং অবশ্যই সর্বদাই রিপোর্টিং ভার্ব রিপোর্টিং স্পিচের শুরুতে আনতে হবে, সেটা শেষে থাক আর শুরুতে থাক, অবশ্যই আমাদের কি করা লাগবে, শেষে থাকলেও শুরুতে আনতে হবে, মাঝখানে থাকলেও শুরুতেই আনতে হবে। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখি। উইল ইউ বি উইথ মি, আই ওয়ান্ট ইউর হেল্প, সেড শি, ইয়েস আই উইল হেল্প। আচ্ছা, এখানে পিটা মিসিং গেছে, হেল্প ইউ, সেড আই। তো এখানে স্পিকারকে আগে, সবার আগে আমাদের কি খুঁজে লাগবে, স্পিকার এবং লিসেনার। প্রথমে এখানে দেখুন যে স্পিকারকে এখানে শি, স্পিকারকে শি, এবং এখানে লিসেনারকে প্রথমে ছিল কি আই, এবং পরবর্তীতে আমি স্পিকার হই। তো এখন যেটা আমরা সলভ করতে যাই সেক্ষেত্রে কি বসবে, উইল ইউ বি উইথ মি, আই ওয়ান্ট ইউর হেল্প, সেড শি। তাহলে এখানে কি শি বলছে না, তাহলে শি আস্ক মি, কারণ এখানে যেহেতু প্রথমটা কি বাক্য, ইন্টারোগেটিভ বাক্য, শি আস্ক মি, শি আস্ক মি। যেহেতু উইল আছে, উইল হলো মডেল অক্সিলারি, তাহলে কি বসবে ইফ। ইউ কাকে ফলো করবে, ইউ সর্বদা কাকে ফলো করবে, অবজেক্টকে ফলো করবে। তো এখানে অবজেক্ট হিসেবে কে আছে, আই আছে, রিপোর্টিং ভার্বের অবজেক্টকে আই। তাহলে শি আস্ক মি, কারণ এখানে আই এর অবজেক্টিভ ফর্ম হিসেবে মি বসানো হয়েছে। ইফ আই, উইল থাকলে কি উড, ইফ আই উড বি উইথ মি, যেহেতু সামনে শুরুকে মানে শিকে ফলো করে, তাহলে সি এর অবজেক্টিভ ফর্ম হলো কি হার, সির অবজেক্টিভ ফর্ম কি হার, তাহলে আই উড বি উইথ হার। এবং এটা গেল প্রথম লাইনটা। পরে সে আবার বলছে যে আই ওয়ান্ট ইওর হেল্প, আই ওয়ান্ট ইওর কি হেল্প। তো এক্ষেত্রে কি বসবে, আই ওয়ান্টেড, শি অলসো অ্যাডেড, অথবা শুধু অ্যাডেড বা অলসো অ্যাডেড, শি অলসো অ্যাডেড, শি অলসো কি অ্যাডেড দ্যাট, যেহেতু এটা কি বাক্য, অ্যাসারেটিভ বাক্য, শি অলসো অ্যাডেড দ্যাট। আই কাকে ফলো করবে, সাবজেক্টকে ফলো করবে, আই কাকে ফলো করবে, শুরু মানে সাবজেক্টকে ফলো করবে, শি অলসো অ্যাডেড দ্যাট she wanted my help. She asked me if I would be with her. She also added that she wanted my help. এটা কে বললো, এটা শুধুমাত্র সে বললো, এবং আমি কি বললাম, yes I will help you, yes I will help you। সেটা আমরা কিভাবে করব, এটা মিশা দেই, জায়গা মনে হবে না। আচ্ছা, এই বাদবাকি অংশটুকু ইয়েস, যদি কখনো ইয়েস থাকে তাহলে সেটা হবে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। তাহলে কি, আই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এন্ড সেড দ্যাট, আই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এন্ড সেড দ্যাট আই উইল হেল্প ইউ, আই উইল কি হেল্প ইউ। তো আই উইল হেল্প ইউ থাকলে কি বসবে, আই উড হেল্প ইউ। কিকে ফলো করবে, সাবজেক্টকে ফলো করবে, সাবজেক্টকে আমি নিজে, তাহলে কি বসবে, আই উইল থাকলে কি বসবে, আই উড, আই উড হেল্প ইউ। অবজেক্টকে ফলো করে, ইউ সবসময় কাকে ফলো করে, অবজেক্টকে ফলো করে। তো যেহেতু এটা অবজেক্ট হিসেবে আছে, তার মানে কি বসবে, অবজেক্টিভ ফর্ম বসবে, আই উইল, আই উড হেল্প
ইউ এর অবজেক্টিভ ফর্ম ইউ নিচে। তো এটা গেল একটা প্যাসেজ ন্যারেশনের ডেমো। এর পরে আমরা আরো বিস্তারিত গুলো দেখছি। আচ্ছা, একই বক্তার একাধিক স্পিচ থাকলে, একই বক্তার কি থাকলে, একাধিক স্পিচ থাকলে, এটা খুব গুরুত্বপূর্ণ। একই বক্তার একাধিক স্পিচ থাকলে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে টোল্ড অথবা সেড, ফার্স্ট সেন্টেন্সের ক্ষেত্রে, সেকেন্ড সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাডেড অথবা অলসো, অ্যাডেড অথবা অলসো, টোল্ড অথবা সেড, থার্ড সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাগেন টোল্ড অথবা সেড। আচ্ছা, যদি ফোর্থ সেন্টেন্স কখনো হয়, যদিও এটা খুব রেয়ার কেস, বাট যদি কখনো হয়, ফোর্থ সেন্টেন্সের ক্ষেত্রে ফার্দার, ফার্দার, টোল্ড অথবা সেড। আচ্ছা, এটা গেল অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। যদি এক্সক্লামেটরি বা ইন্টারোগেটিভে থাকে, যদি আমি ধরলাম ইন্টারোগেটিভের ক্ষেত্রে, ইন্টারোগেটিভের ক্ষেত্রে ঠিক সেম, এই শুধুমাত্র টোল্ড এবং সেডের জায়গায় কি বসবে, আস্ক বসবে। কি বসবে, আস্ক বসবে। তাহলে আমরা ফার্স্ট সেন্টেন্সের ক্ষেত্রে কি বলতে পারি, যে আস্ক, সেকেন্ড সেন্টেন্সের ক্ষেত্রে পারি অলসো আস্ক, থার্ড সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাগেন আস্ক, এবং ফোর্থ সেন্টেন্সের ক্ষেত্রে ফার্দার আস্ক। ইন্টারোগেটিভের ক্ষেত্রে আস্ক। এবং যদি আমরা ইম্পারেটিভ বলি, ইম্পারেটিভে অনেকগুলো হইতে পারে, অর্ডার হইতে পারে, রিকোয়েস্ট হইতে পারে। তো আমরা অর্ডার ধরলাম, অর্ডার ধরলাম, রিকোয়েস্ট হইতে পারে, আবার ফরবিড নিষেধ হইতে পারে, এবং অনুরোধ হইতে পারে। আচ্ছা সরি, রিকোয়েস্ট হইতে পারে। তো এক্ষেত্রে যদি অর্ডার আমরা ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে কি বসবে, প্রথম সেন্টেন্সটা অর্ডারে থাকবে, ইনভার্টেড কমা উঠে গিয়ে। সেকেন্ড সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাডেড অথবা অলসো, টোটালের ক্ষেত্রে যাওয়া শুরু করতে। আচ্ছা, ইম্পারেটিভের ক্ষেত্রে অর্ডার বসতে পারে, রিকোয়েস্ট বসতে পারে, ফরবিড বসতে পারে। তো এগুলোর ক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে তো স্বাভাবিকভাবে অর্ডারটাই বসবে। সেকেন্ডটার ক্ষেত্রে অ্যাডেড অথবা অলসো অর্ডার, অ্যাডেড অর্ডার অথবা কি অলসো অর্ডার, অথবা অ্যাডেড থাকলে অ্যাডেড দ্যাট। অ্যাগেন টোল্ডের ক্ষেত্রে কি অ্যাগেন অর্ডার, ফার্দারের ক্ষেত্রে ফার্দার অর্ডার। কিসের ক্ষেত্রে, ইম্পারেটিভের ক্ষেত্রে। যদি আদেশ বুঝায় সেক্ষেত্রে, যদি নিষেধ বুঝায় সেক্ষেত্রে ফরবিড, এবং যদি অনুরোধ বুঝায় সেক্ষেত্রে রিকোয়েস্ট। যেটা থাকবে সেই পূর্বে শুধুমাত্র আমরা কি যোগ করবো, এই এতটুকু অ্যাট্রিবিউট গুলো কি করবো, যোগ করে দিব। শুধুমাত্র এগুলো কি চেঞ্জেবল, টোল্ড, এগুলো টোল্ড গুলো কি, এগুলা চেঞ্জেবল। যেগুলো এরকম করে মার্ক দেয় সেগুলো কি চেঞ্জেবল। আবার ইন্টারোগেটিভ ইম্পারেটিভের পরে আমাদের কি আছে, ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভের পরে আছে হলো অপটেটিভ। অপটেটিভ দিয়ে থাকে, অপটেটিভ দিয়ে সাধারণত ধরলাম আমি উইশড দিয়ে আছে, কি দিয়ে আছে, উইশড দিয়ে আছে। তো যদি এটা দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ঠিক সেম, অলসো উইশড, অ্যাগেন উইশড, ফার্দার উইশড। লাস্টের ক্ষেত্রে যদি এটাকে মুছে দিই, যদি এক্সক্লামেটরি সেন্টেন্সে থাকে, সেই ক্ষেত্রে কি বসবে, সেই ক্ষেত্রে এক্সক্লেম টু উইথ যদি সরো থাকে, এক্সক্লেম উইথ, এক্সক্লেম টু জয় দিলাম, এক্সক্লেম টু জয় থাকলে তাহলে কি বসবে, অলসো এক্সক্লেম টু উইথ জয়, অ্যাগেন এক্সক্লেম টু উইথ জয়, এবং কি ফার্দার এক্সক্লেম টু উইথ কি জয়। এই জিনিসটা বসবে। যদি রিপ্লাইড হয়, কারণ সাধারণত কেউ যদি বলে তার প্রত্যুত্তরে আমরা কিছু বলে সেটা কি বলে, রিপ্লাই। তো রিপ্লাইডের ক্ষেত্রেও ঠিক সেম, অলসো রিপ্লাইড, অ্যাগেন রিপ্লাইড, এবং এরপর পরে কি বসতে পারে, ফার্দার রিপ্লাইড। কি বসতে পারে, ফার্দার রিপ্লাইড। যদি কি হয়, চতুর্থ সেন্টেন্স হয়, মানে কি ফোর্থ সেন্টেন্স, ফোর্থ সেন্টেন্সের ক্ষেত্রে কি বসবে, ফার্দার রিপ্লাইড বসবে। তো এই সিকোয়েন্সটা আমরা সবগুলো সেন্টেন্সে মাথায় রাখবো, তাহলে আমাদের জন্য কি অনেক ইজি হয়ে যাবে। তো আমরা এখন দেখি, যদি কখনো থ্যাংক ইউ থাকে, কি থাকে, থ্যাংক ইউ। তো থ্যাংক ইউ থাকলে সাবজেক্ট প্লাস থ্যাংক প্লাস অবজেক্ট। খুব সিম্পল একদম নিয়ম। আই সেড টু হিম থ্যাংক ইউ, আই সেড টু হিম কি থ্যাংক ইউ। তো আই সেড হিম, আই থ্যাংক হিম, আই কি থ্যাংক, আই কি এখানে সাবজেক্ট, থ্যাংক, এবং অবজেক্ট কি, অবজেক্ট হিমের অবজেক্ট হলো ইউ। আই থ্যাংক, সরি হিমের অবজেক্ট হলো হিম নিজেই। তাহলে আই কি থ্যাংক হিম, আই কি থ্যাংক হিম। আশা করি বোঝা গেছে। পরেরটাতে যদি ইয়েস থাকে, কিছুক্ষণ আগে আমরা দেখলাম রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, নো থাকলে রিপ্লাইড ইন দ্য কি নেগেটিভ, শিওর থাকলে গিভিং অ্যাসুরেন্স। এটা খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় এটা দেখি যে আর ইউ শিওর, ওয়াই নট, শিওর ওয়াই নট। তো প্রথমে শিওরটা মানে কি, গিভিং অ্যাসুরেন্স। প্রথম শিওরটা মানে কি, গিভিং অ্যাসুরেন্স। আচ্ছা, এর পরেরটাতে আমরা দেখি, যদি স্যার এবং ম্যাডাম থাকে, কি থাকে, স্যার এবং ম্যাডাম। তো সেক্ষেত্রে কি বলবে, পোলাইটলি অথবা রিসপেক্টফুলি, পোলাইটলি অথবা কি রিসপেক্টফুলি। এর পাশাপাশি আমরা চাইলে এটাও ব্যবহার করতে পারি,
অ্যাড্রেস অ্যাজ স্যার অথবা ম্যাডাম, অ্যাড্রেসড অ্যাজ স্যার অথবা কি ম্যাডাম, এটা আমরা চাইলে ব্যবহার করতে পারি। ওয়েল এ লটের পরিবর্তে ভেরি মাচ, ডিয়ার ফ্রেন্ড অথবা ডিয়ার মম অথবা ডিয়ার সিস্টার অথবা ডিয়ার ফাদার, তাহলে সেক্ষেত্রে কি বলবে অ্যাড্রেসিং, এরপরে যে জিনিসটা থাকবে অবজেক্ট, ঠিক আছে, অবজেক্ট প্লাস অ্যাস, অ্যাড্রেসিং এই অবজেক্ট, অ্যাড্রেসিং মানে যে অ্যাট্রিবিউটটা আমরা ব্যবহার করব সেটা। আচ্ছা, বাই আল্লাহ, গড, মাই লাইফ থাকলে সোয়ারিং বাই আল্লাহ অথবা গড, সোয়ারিং বাই আল্লাহ অথবা কি গড, যদি বাই সোয়ারিং আল্লাহ গড অথবা মাই লাইফ মানে কোন প্রভুকে যদি কোনো কিছু প্রভুর নামে যদি আমরা শপথ গ্রহণ করি সেক্ষেত্রে সোয়ারিং বাই আল্লাহ অথবা গড এই জিনিসটা এখানে কি বসবে। এক্সাম্পল আমরা এখানে দেখি কিছু। আচ্ছা, হি সেড, এক্সাম্পল আমরা এখানে দেখি যে হি সেড ইয়েস আই উইল গো, হি সেড ইয়েস আই উইল গো, তাহলে কি হি সেড এর জায়গায় কি হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আই উইল গোটা কি দ্যাট হি উড গো। আচ্ছা, নো থাকলে সেম ভাবে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, এবং শিওর থাকলে কি হি গেভ অ্যাসুরেন্স, গেভ কি অ্যাসুরেন্স দ্যাট হি উড হেল্প মি। এরপরেরটার ক্ষেত্রে আমরা একটু দেখি যে আচ্ছা, হি সেড আই লাভ ইউ এ লট, হি সেড দ্যাট হি লাভ, এখানে আই কাকে ফলো করবে, আই ফলো করবে হি কে, তাহলে এখানে কি বলতে হি লাভ মি, যেহেতু এখানে কেউ নাই তাহলে কি ধরবো আমরা আই ধরবো, হি লাভ মি এ, লাভ মি ভেরি মাচ, এ লট থাকলে কি বসে ভেরি মাচ বসে, এ লট থাকলে কি বসে ভেরি মাচ বসে। আবার হি সেড স্যার আই নিড ইউর হেল্প, হি রিসপেক্টফুলি সেড, হি রিসপেক্টফুলি সেড দ্যাট, ইনভার্ট কমাটিকে কি বসে দ্যাট, এবং স্যারটা আমাদের কোথায় বসছে এখানে বসে গেছে, আই নিড ইউর হেল্প, হি নিডেড হিজ হেল্প, হি নিডেড কি হেল্প হিজ হেল্প। আচ্ছা, ডিয়ার ফ্রেন্ড লিসেন টু মি, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা আমরা মার্ক করে রাখি, হি সেড ডিয়ার ফ্রেন্ড লিসেন টু মি, আমার কথা শুনো, কাকে বলছে ফ্রেন্ডকে বলছে, তাহলে কি she addressed her friend as dear friend, she addressed her friend as কি ডিয়ার ফ্রেন্ড, সে একটা ডিয়ার ফ্রেন্ডটাকে কি হিসেবে অ্যাড্রেস করছে ডিয়ার ফ্রেন্ড, কার ফ্রেন্ড সে হার ফ্রেন্ড, তো এখানে she said to her friend বসবে, এখানে কি বসবে said to her friend, মানে বসবে বলতে এটা আমাদের ধরে নিতে হবে she said to her friend, তো আমরা কি দেখলাম she address এর পরে কি বসবে অবজেক্ট বসবে, রিপোর্টিং ভার্বে কি বসবে অবজেক্ট বসবে, তো অবজেক্ট অনুযায়ী কি হার ফ্রেন্ড বসছে অ্যাজ কি ডিয়ার ফ্রেন্ড। আচ্ছা, এরপরে হি সেড বাই আল্লাহ আই এম ইনোসেন্ট, বাই আল্লাহ এটা কি শপথ করা বোঝান না আল্লাহর নামে বা প্রভুর নামে, তো সেক্ষেত্রে কি বসবে হি সোয়ার বাই আল্লাহ, হি সোয়ার বাই আল্লাহ, এরপর ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট, এই ওটা এটা কোথায় বসবে রিপোর্টিং ভার্বের মধ্যে এটা বসে যাবে, দ্যাট হি ওয়াজ কি ইনোসেন্ট, হি ওয়াজ কি ইনোসেন্ট। এরপরে আমরা দেখি এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রুলস, আমরা অনেক সময় দেখি যে লাস্টে গিয়ে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ যুক্ত হয়, ভার্ব প্লাস আইএনজি যুক্ত কোনো একটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ যুক্ত হয়, তো এই ফ্রেজটাকে সর্বদা আমরা সামনে আনবো, কোথায় আনবো সর্বদা সামনে আনবো, যদি সামনে থাকে তাহলে তো ভালো, যদি মাঝখানে থাকে তাহলে সেক্ষেত্রে সামনে আনবো। হি সেড আই এম কামিং হোম স্মাইলিং হ্যাপিলি, তো এইটা আইএনজি যুক্ত যে জিনিসটা আমরা দেখছি সেটা হলো কি পার্টিসিপল ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, এই স্মাইলিংটা কি প্রেজেন্ট পার্টিসিপল, তো জিরান্ট এবং পার্টিসিপল এর পূর্ববর্তী কোনো ক্লাসে আমরা দেখাই দিয়েছিলাম যে কোনটাকে জিরান্ট বলে কোনটাকে পার্টিসিপল বলে, তো এটা আপনারা একটু বুঝে নেবেন। তো স্মাইলিং এর ক্ষেত্রে যদি কখনো স্মাইলিং প্রপারলি মানে এই পুরো জিনিসটা যদি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজে থাকে এটা কোথায় চলে আসবে সামনে চলে আসবে, তাহলে এটা কি হলো স্মাইলিং হ্যাপিলি হি সেড আই এম কামিং হোম, তাহলে কি হি সেড দ্যাট, হি কি সেড দ্যাট, আই কাকে ফলো করবে হি কে, হি ওয়াজ কামিং কি হোম। আশা করি বোঝা গেছে, তো এখানে স্মাইলিং হ্যাপিলির জায়গায় নানাবিধ পার্টিসিপল ফ্রেজ থাকতে পারে, যেটা থাকুক না কেন সামনে আমাদের কি করা লাগবে নিয়ে আসা লাগবে। আচ্ছা, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট, আবার অনেক সময় ব্যবহার করে গুড বাই, তো গুড বাইটা এখানে দেয়া নেই, গুড বাই ক্ষেত্রে বেড বসবে, বিআইডি বসবে, তো এগুলোর ক্ষেত্রে গুড মর্নিং, গুড নুন, গুড আফটারনুনের ক্ষেত্রে সর্বদাই কি সাবজেক্ট প্লাস উইশ প্লাস অবজেক্ট প্লাস গুড টাইম প্লাস কি গুড টাইম। আচ্ছা, আমরা যদি এক্সাম্পল দেখি হি সেড টু মি গুড মর্নিং, হি সেড টু মি কি গুড মর্নিং, তাহলে এখানে কি সেড টুর পরিবর্তে সর্বদাই কি বসবে উইশ বসবে, কার পরিবর্তে সেড টু এর পরিবর্তে কি বসবে উইশড বসবে, তাহলে হি উইশড মি কি হি উইশড মি গুড মর্নিং যেটা আছে সেটাই থাকলো, হি উইশ কি গুড মর্নিং। এখানে এই টাইমটা দ্বারা যে টাইমটাকে বোঝাবে, আফটারনুন থাকলে আফটারনুন, ইভিনিং থাকলে ইভিনিং, নাইট থাকলে নাইট, তাহলে যদি আমি এখানে মর্নিং এর জায়গায় নাইট দিতাম, মর্নিং এর জায়গায় নাইট দিতাম, তাহলে সেক্ষেত্রে কি বসতো হি উইশড মি গুড নাইট। আশা করি এটা বোঝা গেছে, এই টাইমটা বলতে বলতে এই উপরে যে সময়গুলোকে নির্ধারণ মানে সময়গুলোকে বোঝানো হয়, আর এই অবজেক্ট হইলো রিপোর্টিং ভার্বের অবজেক্ট, কার অবজেক্ট রিপোর্টিং ভার্বের অবজেক্ট। আচ্ছা, পরেরটাতে আমরা এখন দেখি
আচ্ছা, কনগ্রাচুলেশন। কনগ্রাচুলেশনের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস কনগ্রাচুলেটেড প্লাস অবজেক্ট, এই অবজেক্ট কার অবশ্যই রিপোর্টিং ভার্ব প্লাস এক্সটেনশন। আচ্ছা, আমরা একটা দেখি এক্সাম্পল দেখি। হি সেড টু মি কংগ্রাচুলেশনস অন ইওর সাকসেস। কংগ্রাচুলেশনস অন ইওর সাকসেস, তো সেক্ষেত্রে কি বসবে? হি। সেড টু এর পরিবর্তে কি বসবে? অবশ্যই সেড টু এর পরিবর্তে বসবে, কার পরিবর্তে বসবে? সেড টু এর পরিবর্তে কি বসবে? কংগ্রাচুলেশন। এই কংগ্রাচুলেশনটা কি ভার্ব আকারে যেহেতু এটা বসতেছে, তো সর্বদাই কি যদি সেড টু থাকে তাহলে কি বসবে? কংগ্রাচুলেটেড বসবে, আর যদি সেড টু না থাকে তাহলে কংগ্রাচুলেট বসবে। ঠিক আছে, সেড টু এর পরিবর্তে যদি সে অথবা সেইস থাকে, অথবা উইল সে অথবা উইল সেইস থাকে, তো সেক্ষেত্রে এক্ষেত্রে কি বসবে আমাদের? হি কংগ্রাচুলেটেড মি, হি কংগ্রাচুলেটেড মি অন মাই সাকসেস। এটা কি অতিরিক্ত অংশ, এক্সটেনশন যেটাকে আমরা বলি, এই অতিরিক্ত অংশটাকে আমরা এখানে বসাই দেব। আশা করি এটা বোঝা গেছে। গুড বাই, যেটা কথা কিছুক্ষণ আগেই বললাম, যে যদি গুড বাই দেয়া থাকে, গুড বাই দেয়া থাকলে এই বেড ফেয়ারওয়েল টু, এটা আমাদেরকে মাথায় রাখবে কি? বেড ফেয়ারওয়েল টু। আমি যদি বলি হি সেড টু মি গুড বাই, তাহলে হি বেড ফেয়ারওয়েল টু মি, হি বেড কি? ফেয়ারওয়েল টু মি। অবজেক্ট বলতে অবশ্যই কার অবজেক্ট? রিপোর্টিং ভার্বের অবজেক্ট। কার অবজেক্ট? রিপোর্টিং ভার্বের অবজেক্ট। রিপোর্টিং ভার্বে কি বসবে? অবজেক্ট বসবে, এবং এই বেডটা কার পরিবর্তে বসবে? সেট টু এর পরিবর্তে। কিসের পরিবর্তে? সেট টু এর পরিবর্তে বেড বসবে। একদম সিম্পল, শুধু অতিরিক্ত অংশ যুক্ত হবে যেটা ফেয়ারওয়েল টু। অতিরিক্ত অংশ কি যুক্ত হবে? ফেয়ারওয়েল টু। এই অংশটা শুধুমাত্র অতিরিক্ত অংশ হিসেবে কি হবে? যুক্ত হবে। আচ্ছা, আর অল্প কিছু রুলস আছে, সেটা হলো যে যদি কখনো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে, যদি কখনো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্কটা দিই, সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ হয়, তবে ক্ষেত্র বিশেষে আমরা কি দেখতে পারি? কোশ্চেন মার্ক দেখতে পারি। এই কোশ্চেন মার্ক যদি দেখি তাহলে সেক্ষেত্রে আমরা এই জিনিসটা অ্যাড করব, সেটা হলো কি? বিইং সারপ্রাইজ। বিইং কি? সারপ্রাইজ। বিইং সারপ্রাইজ প্লাস ইন্টারোগেটিভ সেন্টেন্স অনুযায়ী পরিবর্তন করতে হবে। আচ্ছা, আমরা আই সেড টু হিম কি ইউ ব্রোক দা গ্লাস, এটা কোন টেন্সে আছে? প্রথমত এটা আছে কি? পাস্ট ইনডেফিনিট টেন্সে। দেখো আমরা দেখি বিইং সারপ্রাইজ। কেন আমরা বিইং সারপ্রাইজ হলাম? কারণ ইউ ব্রোক দা গ্লাস এর সামনে, ইউ এর সামনে কি কোনো ডাবলএস কোশ্চেন আছে? কোনো হ্যাভ ভার্ব আছে? কোনো মডেল অক্সিলারি আছে? যেহেতু নাই, তার মানে এটা কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু লাস্টে কি যুক্ত হয়েছে? কোশ্চেন মার্ক যুক্ত হয়েছে। তো এই জন্য এক্ষেত্রে আমাদের কি বসানো লাগছে? বিইং সারপ্রাইজ, এই ফ্রেজটা ব্যবহার করা লাগছে। এখন আমরা দেখি বিইং সারপ্রাইজ আই আস্কড হিম। আই কি? আস্কড হিম। যেহেতু এখানে কিছু নাই, তাহলে ইফ হি হ্যাড ব্রোকেন দা গ্লাস, কারণ আমাদের এটা কিসের রুলস অনুযায়ী চেঞ্জ করা লাগতেছে? ইন্টারোগেটিভ সেন্টেন্সের রুলস অনুযায়ী। আচ্ছা, আশা করি এটা বোঝা গেছে। আমাদের লাস্ট যেটা আছে, লাস্ট রুলস, যেটা হলো হ্যালো, ড্রয়িং দ্য অ্যাটেনশন। হ্যালো থাকলে কি? কেউ যদি কখনো আমাকে হ্যালো বলে, হ্যালো বা হাই, সেক্ষেত্রে আমাদের সে আমার কাছ থেকে কি যাচ্ছে? আমার অ্যাটেনশনটা যাচ্ছে। তো সেক্ষেত্রে যদি হ্যালো থাকে, সেক্ষেত্রে যদি কি থাকে? হ্যালো থাকে, তাহলে কি? ড্রয়িং দ্য অ্যাটেনশন অফ। ড্রয়িং দ্য কি? অ্যাটেনশন অফ। আচ্ছা, আমরা একটু এক্সাম্পল দেখি। আই সেড টু দ্য ম্যান, হ্যালো হোয়াট আর ইউ ডুইং হিয়ার নাও। হোয়াট আর ইউ ডুইং হিয়ার নাও, এটা কোন সেন্টেন্স? এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো প্রথমে এখানে যদি হ্যালো বলছে, হ্যালোর কাজটা আমাদের সর্বদা কখন কোথায় করা লাগবে? সামনে করা লাগবে। আমরা কিন্তু প্যাসেজ ন্যারেশনের সবগুলোতে দেখছি যে জিনিসটা এই পুরো একটা সেন্টেন্সের সামনে থাকবে, সেই সেন্টেন্সের কাজটা, মানে সেই জিনিসের কাজটা সর্বদা আমাদের কি করা লাগবে? এই সেট টু এর জায়গায় কি করা লাগবে? সেট টু এর জায়গায় কি করা লাগবে? করা লাগবে। তো সেট টু এর জায়গা অথবা সেট টু এর কি আগে। তো আমরা এখানে কি করলাম? ড্রয়িং দ্য অ্যাটেনশন অফ দ্য ম্যান। ড্রয়িং দ্য অ্যাটেনশন অফ দ্য কি? ম্যান। এখানে ম্যান কেন? কারণ এখানে অবজেক্ট হিসেবে কি আছে? দা ম্যান আছে। কি আছে? ম্যান আছে। যদি এখানে আই সেড টু হিম থাকতো, তাহলে কি? ড্রয়িং দ্য অ্যাটেনশন অফ, এখানে দা ম্যানের জায়গায় আমরা কি বসাইতাম? হিম বসাইতাম, যদি এখানে হিম থাকতো। এরপরে আই আস্কড হিম, বাদ বাকি অংশ, হোয়াট হি ওয়াজ ডুইং দেয়ার। এখানে হ্যাভ ছিল, এজন্য এখানে কি বসছে? দেয়ার বসছে। নাও ছিল, এজন্য এখানে কি বসছে? দেন বসছে। তো এটাই ছিল যে আমাদের প্যাসেজ ন্যারেশনের মোটামুটি সবকিছুই। এর পরবর্তীতে আমরা প্যাসেজ ন্যারেশনের বাদে বাদ বাকি যে টপিকগুলো আছে, সেই টপিকগুলো আমরা শেষ করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের ক্লাসটা ভালো লেগেছে। তো ক্লাসটা ভালো লাগলে পেজটা সাবস্ক্রিপশন দিয়ে রাখবেন। ধন্যবাদ।